সুন্দরবনের প্রান্তে একটি ছোট গ্রাম ছিল। সেখানে বাস করত এক কাঠুরে, যার নাম ছিল গোপাল। সংসারে ছিল তার স্ত্রী, ছোট ছেলে মেয়ে আর অসুস্থ মা। অভাবের কারণে প্রতিদিন তাকে জঙ্গলে কাঠ কাটতে যেতে হতো। একদিন ভোরে গোপাল জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ ঝোপ থেকে একটা ভয়ঙ্কর গর্জনের আওয়াজ শুনতে পায় সে। একটি বিশাল বাঘ তার সামনে এসে দাঁড়ালো। গোপালের হাতে তখন শুধু একটা কুঠার। সে ভয়ে কাঁপতে লাগলো। মনে হলো শেষ দিন এসে গেছে। কিন্তু আশ্চর্য, বাঘটা ঝাঁপিয়ে পড়ল না। তার ডান থাবায় গভীর কাঁটা ঢুকে গেছে, রক্ত বের হচ্ছে, যন্ত্রণায় বাঘটা কাতরাচ্ছে। গোপাল সাহস করে কাঁপা হাতে এগিয়ে গেল, কাঁটা টেনে বের করে দিল। ব্যথায় বাঘ গর্জন করল, কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। গোপালের চোখের দিকে তাকিয়ে যেন কৃতজ্ঞতা জানালো। তারপর ধীরে ধীরে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। এরপর কেটে গেল অনেকগুলো দিন। একদিন গোপাল জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখল তার কুঁড়ে ঘরের সামনে পড়ে আছে এক হরিণের মাংস। চারপাশে কোনো শিকারি নেই। কিছুক্ষণ পরেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সেই বাঘ। গোপাল বুঝল এটা বাঘের উপহার। ধীরে ধীরে নিয়ম হয়ে গেল, প্রতিদিন বাঘ শিকার করে এনে রাখে। গোপালের পরিবার সেই খাবার খেয়ে বেঁচে থাকে। অভাবের সংসারে আলো ফিরে এলো। সময় কেটে যায়। গোপালের ছেলেমেয়েরা বড় হতে থাকে। তারা বাঘকে দেখে ভয় পায় না। মাঝে মাঝে বাঘ গোপালের ঘরের কাছে এসে শুয়ে থাকে। বাচ্চারা দূর থেকে খেলে। বাঘ তাদের দিকে তাকিয়ে শান্তভাবে বসে থাকে। গ্রামের লোকেরা অবাক হয়ে যায়। তারা বলে গোপালের ঘরে নাকি বাঘ আসে। একদিন গ্রামে খবর এলো কিছু শিকারি এসেছে। তারা বাঘ মারবে, চামড়া বিক্রি করবে। গ্রামের লোকেরা ভয় পেয়ে রাজি হলো। কিন্তু গোপাল প্রতিবাদ করলো। সে বলল, এই বাঘ আমার পরিবারকে বাঁচিয়েছে। রাতে শিকারীরা ফাঁদ পাতল। বাঘ সেই ফাঁদে আটকে পড়ল। গ্রামের লোকেরা ওদের থামিয়ে দিল। শেষ পর্যন্ত বাঘকে মুক্তি দেওয়া। একবার গোপালের চোখের দিকে তাকালো, যেন বলল, বন্ধু, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তারপর ধীরে ধীরে বনের গভীরে চলে গেল।